এত বড় সাহস, লিখছে বাংলাদেশি ভাষা। বাংলাকে বাংলাদেশের ভাষা হিসেবে উল্লেখ করায় দিল্লি পুলিশের কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একে অপমানজনক, সংবিধান বিরোধী এবং দেশবিরোধী বলে উল্লেখ করেছেন তিনি। বঙ্গভবনে পাঠানো এক চিঠিতে বাংলাকে বাংলাদেশের ভাষা বলে উল্লেখ করে দিল্লি পুলিশ, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মমতা পোস্টে বলেন, যে ভাষা ধ্রুপদী মর্যাদা পেয়েছে, যার সৃষ্টিকর্ম বিশ্বজুড়ে স্বীকৃত এবং যার সংবিধান স্পষ্ট স্বীকৃত রয়েছে, তাকে বাংলাদেশি ভাষা বলা সংবিধানের অবমাননা করা। তিনি এটিকে অপমানজনক ও সংবিধান বিরোধী এবং দেশবিরোধী বলে অভিহিত করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি কেন্দ্র সরকারকে বাংলা বিরোধী বলে দাবি করে দ্রুত কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলা শুধু তার মাতৃভাষা নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং জাতীয় গান বন্দে মাতরম দুটি বাংলায় লেখা। কোটি কোটি ভারতীয় এই ভাষায় কথা বলেন এবং লেখেন। যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে। রাজ্যের শাসক দল সামাজিক মাধ্যমে দিল্লি পুলিশের বিতর্কিত চিঠি পোস্ট করেছে। চিঠিতে বলা হয়, বাংলাদেশি সন্দেহে আটক 8 জনের কাছ থেকে পাওয়া বাংলা ভাষার নথি যাচাইয়ের জন্য অনুবাদক দরকার। চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি হিসেবেও উল্লেখ করা হয়েছে। এতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কঠোরভাবে নিন্দা করেছে। অমিত শাহ, যিনি এই পুলিশের দায়িত্বে, এবং কেন্দ্র সরকার, তাদের দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। মুইন তাসদিদ, চ্যানেল আই।